ফরিদপুরে হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম হিমেল। হিমেল, হামের প্রকোপ ও মৃত্যু নিয়ে চিকিৎসকরা কি বলছেন জানাবেন আমাদের। রাফি, এখনো কিন্তু আমি একটা যে হাম উপসর্গের নিয়ে সরকারি হাসপাতালে যে একটা আইসোলেশন ওয়ার্ড, সেই ওয়ার্ডে রয়েছি। এটি ফরিদপুর জেনারেল হাসপাতালের হাম এর যে কর্নার বা ওয়ার্ড, সেই ওয়ার্ডে রয়েছি। চিকিৎসকদের সাথে যে কথাটা আসলে টিকার আওতার বাইরে যারা ছিল বা টিকা নেয়নি এমন শিশুরাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। আর যারা আক্রান্ত হচ্ছে, যে এই রোগটি খুবই সংক্রামক একটি রোগ, আপনি জানেন, সেই কারণেও কিন্তু অনেকটা বেশি আক্রান্ত হচ্ছে। গত 24 ঘন্টায় ফরিদপুর মেডিকেলে কিন্তু 2 শিশুর মৃত্যু হয়েছে, যা নিয়ে কিন্তু আপনার এখনো পর্যন্ত ফরিদপুরের মৃত্যুর সংখ্যা 20 জনের, এবং যাদের বয়স কিন্তু সবাই শিশু, আমরা যতটুকু তথ্য পেয়েছি। এবং 24 ঘন্টায় নতুন করে 54 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। এই মুহূর্তে 190 জন শিশু কিন্তু এই হাম উপসর্গ নিয়ে ফরিদপুরের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন। যদিও বেসরকারি কয়েকটি হাসপাতাল রয়েছে, সেখানেও কিন্তু হামের যে উপসর্গ নিয়ে বিভিন্ন চিকিৎসকরা বা শিশুরা চিকিৎসকদের নিয়ন্ত্রণে ভর্তি হয়েছে, চিকিৎসা নিচ্ছেন। সেই বিষয়টি কিন্তু বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের বরাতে কিন্তু আমরা জানতে পেরেছি। এই জেলায় 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত 1912 জন শিশু কিন্তু আপনার যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন। আর প্রতিদিনই কিন্তু নতুন নতুন রোগী আসছে, এবং যার জন্য কিন্তু ফরিদপুরে মেডিকেল কলেজ এবং ফরিদপুর জেনারেল হাসপাতাল সহ 9টি উপজেলায় 9টি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে আলাদা করে হামের যে ইউনিট, সেই ইউনিট স্বাস্থ্য বিভাগ থেকে অফিসের তত্ত্বাবধানে পরিচালনা করা হচ্ছে। এবং সেখানে কিন্তু হামের উপসর্গ নিয়ে বা শিশুরা বা যে কেউ গেলে তাদেরকে সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। গুরুতর যারা হয়ে যাচ্ছে সেখানে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে, এবং সেখানেও যদি কারো অবস্থা গুরুতর হয় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা ঢাকায় বা অন্য কোথাও পাঠানোর পরামর্শ দিয়ে থাকেন।